أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله المولانا العظيم بندگی کن بندگی کن بندگی زندگی بے بندگی شرمندگی زندگی بے بندگی شرمندگی दुनिया में हो दुनिया की तलबगार न हो दुनिया में हो दुनिया की तलबगार न हो बाजार से गुजरो खरीदार न हो ए दुनिया एक मिसले कागज की फूल है ए दुनिया एक मिसले कागज की फूल है खिदमते माँ दर पे दर कुन इख्तियार ताकि बाशी दर्द आलम बख्तियार ताकि बाशी दर्द आलम बख्तियार खिदमते मादर पे दर कुन सुबह शाम खिदमते मादर पे दर कुन सुबह शाम ताकि बाशी दर्द आलम नेको नाम ताकि बाशी दर्द आलम नेको नाम खिदमते मादर पे दर कुन इख्तियार ताकि बाशी दर्द आलम बख्तियार खिदमते मादर पे दर कुन सुबह शाम ताकि बाशी दर्द आलम नेको नाम बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ বলেন দুনিয়াতে আসার পরে বড় বড় গুনার মধ্যে একটা বড় গুনাহ হলো বান্দা শিরক যদি করে বড় গুনাহ, তওবা ছাড়া মাফ হবে না।
এরপরে বান্দার জীবনে বড় গুনাহ হলো, কবিরা গুনাহ হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যেই সকল সন্তানেরা পিতা মাতার অবাধ্য হয়, অবাধ্য সন্তান, পিতা মাতার অবাধ্য সন্তান, আল্লাহর পরে সবচাইতে বড় গুনাহ হলো পিতা মাতার অবাধ্য হয়ে চলা, পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের মধ্যে দ্ব্যর্থহীন ভাবে স্পষ্ট ভাষায়, একদম সহজ ভাষায়, কোনো ব্যাখ্যার প্রয়োজন হবে না, তর্জমা করলেই বোঝা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছে তুলে ধরেছেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ, যে সকল সন্তানরা দুনিয়াতে আসবে, তাদের জন্য এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ওয়াজ করেন, আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন। আকাদা রাব্বুকা, আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ও আমার হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন, আকাদা রাব্বুকা, আপনার প্রতিপালক সিদ্ধান্ত নিয়েছেন, ফয়সালা করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র দুনিয়াতে একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিনের, অন্য কাউরে ইবাদত চলবে না। একমাত্র ইবাদত কার হবে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনের অন্য জায়গাতে বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ रब्बुल आलमीन मैंने जीन और इंसान को इसीलिए पैदा किया कि मेरे इबादत करे। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি জিন আর ইনসানকে এই জন্য তৈরি করেছি যে আমার শুধু ইবাদত করবে, আর আমি আল্লাহ বান্দার যা যা প্রয়োজন বান্দা ইবাদত করবে, আর আমি সব পূরণ করতে থাকবো। সুবহানাল্লাহ। খিদমতে মা দার পে দার কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহর আমার ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। এখানে লম্বা আলোচনা। দুনিয়ার এই কথাটা যদি মানুষ বুঝে যেত, একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু রেখে দিয়েছেন, তাহলে আমাদের কোনো চিন্তা থাকতো না। কথাই কথা আসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। উনি যখন এভাবে মাদায়েন থেকে রওনা দিলেন, পথিমধ্যে বিবির যখন এভাবে বাচ্চা প্রসবের ব্যথা উঠ, চারিদিকে পাহাড়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন এখন পানি, আগুন, বিভিন্ন জিনিসের প্রয়োজন হবে, কিভাবে হবে? মানুষ মাত্রই হতে পারে এমনটা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন চিন্তাধারাটা পছন্দ করলেন না। মূসা আলাইহিস সালামের পরীক্ষার জন্য মূসা আলাইহিস সালামকে বললেন, পাহাড়ের উপরে ওঠো। পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। একদম চূড়াতে ওঠার পরে, লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করছি, পাহাড়ের চূড়াতে ওঠার পরে মূসা আলাইহিস সালাম দেখতে পেলেন একটা বিশাল বড় পাথর, অনেক বড় পাথর, একদম ধবধবে সাদা। মূসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, রব্বুল আলামিন এই পাহাড়ের চূড়াতে এত সুন্দর পাথর আমি তো কখনো দেখি নাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, মূসা ফাজরিব
আসাকা আলাল হাজার, তোমার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে পাথরটা দুই অর্ধেক হয়ে গেল। দুই অর্ধেক হয়ে যাওয়ার পরে আর একটা পাথর ওর চাইতে আরো শ্বেত, আরো সুন্দর, আরো সাদা, ধবধবে সাদা। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, বললেন মাওলা এত সুন্দর পাথর। আবারও আল্লাহ মুসাকে বললেন, মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তোমার হাতের লাঠিটা তুমি আর একবার বাড়ি মারো। বাড়ি যখন মেরেছে, মারার সঙ্গে সঙ্গে ওই পাথরটা আবার দুই অর্ধেক হয়ে গেল, আর একটা পাথর বের হয়ে গেল এরকম সাদা। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন। এরপরে আল্লাহ বললেন ফাজরিব আসাকা আলা হাজার, এই পাথরের উপরে তোমার আরেকটা বাড়ি মারো। মুসা আলাইহিস সালাম বাড়ি মারার সঙ্গে সঙ্গে ওই পাথরটা টুকরা টুকরা হয়ে গেল। আর এর মধ্যে ছোট্ট একটা, এইভাবে পিঁপড়ার চাইতেও আরো ছোট একটা জন্তু, একটা প্রাণী, এইভাবে মুখের মধ্যে ছোট্ট একটা দানা নিয়ে বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। ওই পিঁপড়ার মতো আরো ছোট ওই জন্তুটা বলতে থাকলো, এমন কিছু ভাষাতে বলতে থাকলো। মুসা আলাইহিস সালাম বুঝার আল্লাহ তাকে সালাহিয়াত, যোগ্যতা দান করলেন। ওই প্রাণীটা বলছে ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থায় আমাকে ইয়ানজুরুনি, আমাকে দেখছেন, ওয়া ইয়াসমাউ কালামি, আমার কথা শুনছেন, ওয়া ইয়ারযুকুনি, এখানে আমাকে রিজিক দান করছেন, ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি, যে আল্লাহ আমাকে সব সময় স্মরণ রাখে, মুহূর্তের তরেও যে আল্লাহ আমাকে ভুলে যান না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, হাই আমি কি চিন্তা করছি, এই এতগুলো পাথর ভেদ করে, এত অতল গহ্বরের পাথরের ভিতরে এই ছোট্ট একটা প্রাণীকে যদি আল্লাহ তার রিজিক পৌঁছাতে পারে, আমার জন্য অল্পই এতটুকু ব্যবস্থা আল্লাহ করতে পারবেন না? মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ তুমি সবকিছু করতে পারো, মাওলা আমারে মাফ করো, আমি আসলে তো মনের মধ্যে এরকম না যে তুমি পারো না, কেন জানো আমি একটু চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম। এই জন্য আল্লাহ বলছেন বান্দা যে কোনো বিপদে, যে কোনো অবস্থায়, যে কোনো অবস্থাতেই বান্দা যদি আমি আল্লাহকে ডাকে, আল্লাহকে মন প্রাণ দিয়ে যদি আল্লাহ আমাকে ডাকে, এই বান্দা যদি আমাকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সব সমাধান করে দিব। কিন্তু ডাকার মতো ডাকতে হবে, আমাকে ডাকার মতো ডাকতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল كبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما أخفض لهما جناح الذل من الرحمة সবাই পড়েন ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলতে চাচ্ছিলাম আল্লাহ এই আয়াতের মধ্যে ওই সকল সন্তানদের কথা বলা হয়েছে যেই সকল সন্তানেরা পিতা মাতার অবাধ্য যদি হয়ে যায় তাদের কি অবস্থা হতে পারে।
আর যারা পিতা মাতার সন্তুষ্ট করে দুনিয়া থেকে যেতে পারে তাদের কি লাভ। আর এই সকল শিক্ষাগুলো দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসা ছাড়া, এই ধরনের মাদ্রাসা ছাড়া অন্য কোথাও এই শিক্ষা দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন, হে নবী আপনি বলে দিন কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মতের আমার বান্দা বান্দিরা দুনিয়াতে আসবে সবার কান খুলো, কোরআনের মধ্যে আমি দিয়ে দিলাম, বলে দিন একমাত্র ইবাদত হবে আল্লাহর। আল্লাহর ইবাদতের পরে সন্তানের জন্য যেটা সবচাইতে বড় করণীয়, আল্লাহ বলেন ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদ্য ব্যবহার। উঠে গেছে পিতামাতা কি জিনিস, পিতামাতা কি জিনিস, এটা আমাদের সন্তানদের অন্তর থেকে কত বড় ম্যাগনেট, কত বড় জহুরা, কত বড় দামি জিনিস পিতামাতা তুলে দিয়েছি। তো পৃথিবী আমার আপনার জন্য হয়রানের জায়গা হয়ে গেছে, আমার আপনার জন্য কষ্টের জায়গা হয়ে গেছে, আমার আপনার জন্য এভাবে অভাবের জায়গা হয়ে গেছে, অশান্তির জায়গা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতা মাতার প্রতি ভালো ব্যবহার, পিতা মাতার খেদমত। আল্লাহ এটা আরো স্পষ্ট করে আরো সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা বললে হয়ে যেত। আল্লাহ ভেঙ্গে ভেঙ্গে বলছেন, সামনে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পিতা মাতার প্রতি ইহসান, ভালোবাসা, সদ্য ব্যবহার সব সময় করতে হবে। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, কিন্তু ওই মুহূর্তগুলো বড় স্পর্শকাতর মুহূর্ত, যে সময় পিতামাতার দুইজন অথবা কোনো একজন বৃদ্ধ হয়ে যাবে, দুইজন অথবা কোনো একজন ইম্মা ইয়াবলুগান্না তোমার কাছে পৌঁছে এইভাবে আহাদুহুমা বার্ধক্যজনিত অবস্থায় দুইজনের কোনো একজন অথবা দুইজনই তোমার কাছে বার্ধক্যজনিত অবস্থায়, এখন তোমার পিতামাতার বয়স হয়ে গেছে, এই সময় তোমার করণীয়টা কি? আল্লাহ বলছেন ফালা তাকুল লাহুমা উফফিন, এমন ভাবে তাদের সাথে আচরণ করবে না যে তারা এইভাবে উফ শব্দটা বের করে, শব্দটা বের করে। আমার কোনো আচরণ কোনোভাবেই কোনো যুক্তি ছাড়া, কোনো যুক্তি চলবে না। হুজুর বলবেন আব্বু আম্মু বুঝে না, বয়স হয়ে গেছে, বুঝে না। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন বলছে এই কোনো যুক্তি নেই, কোনো যুক্তি ছাড়া, কোনো যুক্তি ছাড়া কোনো যুক্তি চলবে না। যে কোনো মূল্যে পিতা মাতার ব্যাপারে এমন আচরণ করব না যে আচরণে পিতা মাতা উফ শব্দ বলে, কি বলে, বলে, কোনোভাবেই যুক্তি ছাড়া। অফিস টাইম হয়ে গেছে, মা একটু ডাকছে, বাবা একটু আব্দুল্লাহ দিকায়, আব্দুর রহমানে দিকায়, অফিসের টাইম নাই, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে অফিসে ঢুকতে হবে। একটা দিন লেট হয়ে গেলে এইভাবে বেতনের সময় দিয়ে কাটা যাবে। যত যাই হোক না কেন, বাবা হোক মা হোক, ডাকে, ওই ডাকে সাড়া দিয়ে যতক্ষণ পর্যন্ত তারা আমাকে ছুটি না দেয় ততক্ষণ পর্যন্ত আমি যেতে পারবো না। বলবেন হুজুর কিভাবে সম্ভব? হ্যাঁ, এটাই আল্লাহ এটাই বলে দিয়েছে। কারণ আমার আপনার জিন্দেগিতে এমন একটা সময় গেছে, আমরাও একটা সময় অযৌক্তিকভাবে বাবাকে বলেছি, মাকে বলেছি এটা করো ওটা করো। মা অযৌক্তিকভাবে যুক্তির সামনে নিয়ে আসেন নাই। পিতামাতা আমাদেরকেও যুক্তি ছাড়া লালন পালন করেছেন। বাবার গায়ে প্রচন্ড জ্বর,
বাজার করতে হবে, হাটে যেতে হবে। বাবা ব্যাগটা হাতে নিয়েছে, ছোট বাচ্চা অবুঝের মতো বলছে, বাবা আমিও বাজারে যাব, হাটে যাব, জিলাপি খাবো, এটা নিব ওটা নিব। বলি না আমরা এটা মজা নিয়ে আসবো। সন্তান পিছ ধরেছে। বিবি স্বামী স্ত্রীর চোখে চোখে চোখ পড়ে যায়। বিবি স্বামীকে ইশারা দিয়ে বলে, কি করবা, নিয়ে যাও, বুঝতি তোমার জ্বর, তোমার কষ্ট হবে। কিছু দূর যাওয়ার পরে বলে, বাবা আমি কাদের পুরুষ, আমি হাঁটতে পারছি না। ওই সময় যেভাবে বাবা সন্তানকে এইভাবে কাঁধে নিয়ে চলেছে, এইভাবে একটা সময় এরকম হয় যে বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন ওই সন্তান বড় হয়। ওই সময় এমন কিছু কাজ করা যাবে না, যুক্তির বাইরে গেলেও ওই সন্তানের ওই পিতা মাতার কোনো এমন আচরণ করা যাবে না যে আচরণে তারা উফ বলে। অনেক কথা যাচ্ছি না, মায়ের কথা কোনটা বলবো বলেন? মায়ের কথা কোন জায়গাতে বলবো? আমারে মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লুকাই, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙ্গিনা। আমারে মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়। ছিলাম আমি কি যে অসহায়, দিয়েছ ছায়া মাগো কত মমতায়। পর পারে পাই যেন মাকে, এই তো আমার কামনা। আমারে মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লুকাই, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙ্গিনা। আমারে মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। কত শিল্পীরা কত সুন্দর করে মা বাবার কথা বলেছেন। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। সবাই বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম মায়ের কথাগুলো কোনটা বলবো। ওই রাত্রিগুলো কথা যদি একটু আমাদের স্মরণ হয়, যেই সকল মা আজকে দুনিয়াতে নাই। এই যে শীতের রাত্রিগুলো আমরা পুরুষরা যারা দাম্পত্য জীবনে গেছি, বাবা হয়েছি, বাবার ডাক শুনেছি, ছোট বাচ্চা ঘরে আছে, আজকে গিয়ে বিবিদেরকে বলেন, বিবি গো সারা রাত্রিটা পার করো তুমি কিভাবে, আমি তো কিছুই বুঝি না। কতদিন গেছে মায়ের, সারা রাত মা ঠান্ডার মধ্যে ঘুমিয়ে থেকেছে, বাচ্চাকে শোয়ায় দিয়েছে, বাচ্চা ডান দিকে শোয়াছে, বাচ্চা পেশাব করে দিয়েছে, বাচ্চাকে বাম দিকে নিয়েছে, বাচ্চা পেশাব করে দিয়েছে। একটা সময় বাচ্চা মাঝখানে যেখানে মা শুয়েছিল ওই মায়ের জায়গাটাতে বাচ্চাকে শোয়ায় দিয়েছে।
এর আর মা ভিজা জায়গায় চলে গেছে, এরপরেও বাচ্চা যখন পেশাব করে দেয়, এখন বুকের মধ্যে নিয়ে বুকের আর্দ্রতা দিয়ে পেশাব সারা রাত করে, মা ভিজে ঠান্ডা হিম হয়ে যায়, বাচ্চাকে বুকের গরম দিয়ে সকল অসুখ থেকে মা আগলিয়ে রাখে। সুবহানাল্লাহ। কয়দিন চিন্তা করেছি আমরা, মায়ের সাথে আমরা খারাপ ব্যবহার করি। কিভাবে এটা সম্ভব হয়? আমাদের কোনো যুক্তি চলবে না। কই হুজুর, আমার মায়ের আমার মা আমার বিবির সাথে লেগেই থাকে না, কোনো যুক্তি চলবে না। আল্লাহ বলছেন যে কোনো অবস্থায় ওয়ালা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। প্রত্যেকটা অবস্থায় এমন ভাবে চলতে হবে, এগুলো তো হবে না, কোনো চোখরাঙ্গানি চলবে না, কোনো জোরে ধমক চলবে না, বরং এটা হবে অকুল্লাহুমা কাওলান কারীমা। এমন কথা বলতে হবে যে কথাগুলোতে মায়ের হৃদয়ে শুধু ভালোবাসা তৈরি হয়, সন্তানের জন্য দোয়া আসে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নয়, আমার বান্দা বান্দিরা, হে আমার হাবিব বলে দিন ওয়াখফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। শুধু সুন্দর কথা নয়, বরং তোমার জীবনের সকল চেষ্টা দিয়ে এইভাবে, যেমন এভাবে পাখি, একটা মুরগি, একটা হলো এভাবে হাঁস মুরগি যেভাবে পাখা দিয়ে চিলের আক্রমণ থেকে বাচ্চাদেরকে পাখার মধ্যে ঢোকায় নেয়, আমাদেরকে আল্লাহ বলছেন ওয়াকফিজ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা। এভাবে রহমতের ডানা দিয়ে, দয়ার ডানা দিয়ে পিতা মাতাকে বুকের মধ্যে নিয়ে এইভাবে চলতে হবে। আর আল্লাহ বললেন এটা দুনিয়ার অবস্থা, যখন মারা যাবে, যতদিন তুমি বেঁচে থাকবে, জবানে জারি হয়ে যাবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেদিন থেকে বুঝতে শিখেছি সেদিন থেকে পুরো টাইমটা পিতা মাতা বেঁচে থাকা অবস্থা এক ধরনের পিতা মাতার খেদমত, ইন্তেকালের পরে আর এক ধরনের খেদমত, যেই খেদমতগুলো শিখাই দারুল উলুম মহিউস সুন্নাহ এই মাদ্রাসায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলোকে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে আরো সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আল্লাহ রাসূল বলেন আল জান্নাতু, আমাদের বাচ্চারা পড়ে মক্তবে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। জান্নাত মায়েদের পায়ের নিচে, জান্নাত মায়েদের পায়ের নিচে, মায়ের পায়ের তলে শুধু জান্নাত, জান্নাত আর জান্নাত। খেদমতে মা দার পে দার কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিদের জিন্দেগিতে দেখা গেছে মায়ের পায়ে রাত্রি বেলায় চুমা দিচ্ছে, মায়ের পা চাটছে। মা বলছে বাবা কি করছিস তুই? সন্তান বলে মা গো, আমি তোমার পায়ে তো চাটছি না, বরং আমি জান্নাতে চুমা দিচ্ছি। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কিতাব খুলে দেখেন, লম্বা ঘটনা এসেছে। বুখারী সানির মধ্যে যেই ঘটনাটা স্পষ্ট ভাষায় এসেছে, ওয়াইসকুরুনির ঘটনা এসেছে, সত্য ঘটনা। কোথায় থেকে বলছি? বুখারী শরীফ থেকে বলছি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার ঘটনা। মায়ের জন্য সাহাবীর মর্যাদা অর্জন করতে পারেননি, কিন্তু একদিক দিয়ে এমন কিছুতে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলে দিয়েছেন, ওয়াইসকুরুনকে আমার জুব্বাটা তোমরা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ওয়াইসকুরুন আল্লাহ, মায়ের খেদমতে নিজেকে নিবেদিত প্রাণ সাহাবিয়াত। এমন এক সিফাত সাহাবিয়াত অর্জন করলে আগের পরের সমস্ত গুনাহ মাফ, জান্নাতি, ডাইরেক্ট জান্নাতি। কোন সাহাবীর ব্যাপারে কাউরি যদি তিল পরিমাণ সন্দেহ থাকে, ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। সমস্ত সাহাবায়ে কেরাম মাগফুর বলেন, সবাই মাগফুর শব্দটা ব্যবহার করেন। মাগফুর, গুনাহ হয়েছিল, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে তাদেরকে জান্নাতি করে এভাবে দুনিয়া থেকে নিয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওয়াইসকুরুনির দিলের মধ্যে বড় আশা, নবীর চেহারা দেখবেন, নবীর চেহারা দেখবেন। কে না চাই? মায়ের কাছে একটু ছুটি নিলেন, মা গো আমি নবীর চেহারা দেখতে চাই। মা বলে দিল, যাবি যা, কিন্তু সময় সংক্ষিপ্ত, অল্প সময়, বেশি সময় না, বেশি সময় না। ওয়াইসকুরুনি তাড়াতাড়ি চলে গেলেন। সেই মদিনাতে যাওয়ার পরে দেখছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে চলে গেছে। সবার কাছে জানলেন আসতে দেরি হবে, এই টাইমের মধ্যে মা যে টাইম দিয়ে দিয়েছেন আমাকে, ওই টাইমের মধ্যে আমি মায়ের কাছে পৌঁছতে পারবো না, সুতরাং নবীর দেখা আমার হলো না, আমি এইভাবে থেকে গেলাম, কিন্তু মায়ের খেদমত আমি বাদ দিতে পারবো না। সুবহানাল্লাহ বলছেন না? আল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, ওয়াইসকুরুনি চলে গেলেন। আল্লাহ রাসূল যখন আসলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াইসকুরুনি এসেছিল, আপনার দেখা পায় নাই, আমাদেরকে এতটুকু বলে গেল, মা আমাকে সময় নির্ধারণ করে দিয়েছেন, অসুস্থ মা সময় নির্ধারণ করে দিয়েছেন, এই সময়ের মধ্যে আমি যদি না যাই মায়ের কষ্ট হবে, আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না, আমি চলে গেলাম, নবীকে আমার পক্ষ থেকে আমাকে মাফ করে দিতে বলো। নবী চেহারার মধ্যে হাস্যোজ্জ্বল এবং হাসি এবং খুশিতে চোখের পানি এসে গেল, আমি মুহাম্মাদের নবুয়ত সাকসেস হয়ে গেছে, মায়ের মর্যাদা আমার উম্মত বুঝতে পেরেছে, এই কারণে যাও যাও, আমি তো খুশি হয়ে গেলাম, আমার এই জুব্বাটা আমি যখন থাকবো না, ওয়াইসকুরুনিকে পেলে এই জুব্বাটা আমার পক্ষ থেকে হাদিয়া দিও। আল্লাহ, মায়ের ঘটনা, মা। আল্লাহ। 30 পারার হাফেজ ছিলেন আব্দুল কাদের জিলানী, যে বাণী পড়িলে হে আসে চোখেতে পানি, মাগো নয়নের পানি, কেন মাগো শেখাইলা না, কেন মাগো শেখাইলা না আল্লাহর বাণী, যে বাণী পড়িলে হে আসে চোখেতে পানি, মাগো নয়নের পানি। আল্লাহ। আগেকার মায়েরা কি ছিলেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির একটা কথা বলে দেওয়া সন্তানকে পুরা জাতি, পুরা ডাকাত দল আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। বলো সবে সুবহানাল্লাহ। মা এত দামি একটা স্থান, মা এমন একটা দামি জায়গা, মায়ের জবানটা এমন একটা দামি, মায়ের উদুরটা এমন একটা দামি জায়গা। আল্লাহু আকবার। উস্তাদদের মুখে শুনেছি, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি যখন ভারতবর্ষে ঢোকেন, একসাথে 70,000 হিন্দু শুধু চেহারা দেখে মুসলমান হয়ে গেছে। মনসাবে সুবহানাল্লাহ। মায়ের কাছে এসে বলছে, মাগো তুমি শুনো, তোমার সন্তানের ক্যাডেট শুনো, এক দেখায়, একবার দেখাতে 70,000 হিন্দু মুসলমান হয়ে গেছে। মা বলে, আমার কাছে কাছে শোন, এটা তোর ক্যাডেট না, এটা তোর মায়ের ক্যাডেট। আমি
আমার ক্রেডিট এটাই ছিল, আমি যতবার তোকে দুধ পান করাইছি, ওযু করেছি, 2 রাকাত নামাজ পড়েছি, এরপরে আমি তোর মুখে দুধ দিয়েছি, যার নুরানিয়তের কারণে এই হিন্দুগুলো মুসলমান হয়ে গেল। এই জন্য মা বোনদেরকে বলবো, মা এমন একটা জায়গা, যেই জায়গাটা এমন একটা জায়গা যেখান থেকে শুধু অলি হতে পারে, যেই জায়গা থেকে বেহেশতের শুধু সূচনা হয়। এই জন্য অনেক মা বোন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ জানাবো, এই মাদ্রাসায় যেই সকল বাচ্চাগুলোকে দিয়েছেন এদের প্রতি তো যত্ন অবশ্যই নেবেন। আর এলাকার মধ্যে সকল মায়ের কাছে আমার অনুরোধ রইল, অন্তত পক্ষে একটা সন্তানকে কোরআনের হাফেজ বানিয়ে, আলেম বানিয়ে কিয়ামত পর্যন্ত নাজাতের ওসিলার জন্য একটা ব্যবস্থা করে ফেলবো।